বন্ধুরা, পিওর ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে, একটা মিষ্টি সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা বাইরের প্রকৃতি দিয়ে শুরু করলাম। চারিদিকটা সবুজে সবুজ, কি ভালো লাগছে তাই না বলো বন্ধুরা? তো চলো, ভিডিওটা অলরেডি স্টার্ট করে দিয়েছি, তোমরা সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। তো দেখো, সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। কালকে রাতে যা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ। তো আজকে সকালটা বেশ ভালোই বন্ধুরা, বেশ অতটা গরম নেই, রোদ্দুরও নেই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালোই লাগছে। চলো এবার কাজবাজগুলো শুরু করি। এখনও কোনো কাজবাজে কিছু হাত দিইনি, তার আগে ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো এবার ঘরের কাজবাজগুলো শুরু করি, তোমরা দেখতে থাকো সারাদিন। এখন সকাল সকাল আগে এদিকে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো। অনেকক্ষণ আগেই উঠেছি বন্ধুরা, উঠে এদিকে বিছনার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। এই চাদরটা আজকে অনেক দিন বাদে পাতলাম, আর এই চাদরটা আগে পাতা ছিল, এই চাদরটা তুলে দিয়েছি, তুলে এখন এই চাদরটা পাতলাম। বিছনার চাদরটা পেতে রান্নাঘর, ওদিকে বাসি রান্নাঘর পরিষ্কার করে এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে নিতে। বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে ঠাকুরের বাসনটা মাজবো বন্ধুরা। অনেকটাই বেলা হয়ে গেছে, কটা বাজে বলো তো বন্ধুরা? এখন প্রায় 9:30টার কাছাকাছি হয়ে গেছে। উঠেছি অনেক সকাল সকাল, কিন্তু শরীরটা একদমই ভালো না, তো সেজন্য কাজে কোনো এনার্জি পাচ্ছি না জানো তো বন্ধুরা। কিন্তু এখন এই বাসি কাজবাজগুলো না সারলেই তো নয়, এগুলো তো কাজ করতেই হবে, সারতেই হবে। তা এখন অবধি চা খাইনি, চা খাবো এরপরে। ঘরে সব বাসি কাজবাজগুলো সেরে নিই, তারপরে কিন্তু চাটা খাবো। তার আগে চাটা খাবো না, আমি সব বাসি কাজবাজ না সেরে কোনো কিছু খাই না, সেই কারণে। আর যেদিন হয়ে যায় সেদিন খাই, ভুল কথা বন্ধুরা, কিন্তু আজকে বাসি কাজবাজ এখনও সারা হয়নি, আগে চাটা কী করেই খাই, তাই না বলো? তো দেখো, ঘর ঝাড় দিয়ে ঘরে সেরকম কোনো ময়লা বেরায় না বন্ধুরা, শুধু চুল আর চুল, চুলের যে এত ছড়াছড়ি সে আর কি বলবো তোমাদেরকে। তো চলো এখন এদিকে ভালো করে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, নিয়ে তারপরে ঠাকুরের বাসনটা মেজে নেব। তবে কিছু কাঁচা আছে, আজকে একটু কাচতেও হবে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব পরে। তো চলো পরে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ঘরটাতে এদিকে আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ভাবলাম ক্যামেরার সামনেতে এসে তোমাদের সাথে একটু গল্প করাই হয়নি। আজকে আবার অনেক দিন বাদে দিয়ে কিন্তু ডেইলি ব্লগ বন্ধুরা শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থেকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো এদিকে ঘরের বাসি কাজ তো মোটামুটি সারা সবই আমার হয়ে গেছে। এবার ঠাকুরের বাসনটা আছে, সেটা এবার মেজে নেব। মেজে এক বালতির মতন কাঁচা হবে বন্ধুরা। কালকে পরশুদিন আমরা যে ঘুরতে গেছিলাম, সে জামা কাপড়গুলো কিচ্ছু কাচা হয়নি। কালকের যা ওয়েদার ছিল, সারাদিনে তো বৃষ্টি, হালকা বৃষ্টি, রোদ সেরকম কিছুই তো ওঠেনি, সেই কারণে আর কালকে কাচিনি। এবার আজকে একটু কাচবাজকে একটু রোদের মুখ দেখা গেছে, সেজন্য একটু কেচে দেবো এগুলো। তার আগে ভাবলাম ঠাকুরের বাসনটা মেজে নিই, মেজে তারপরে দিকে কাঁচাগুলো কাচবো। তো চলো তোমরা সারাদিন সঙ্গে দেখতে থাকো, আজকে কি করি না করি তোমরা সব কিছুই দেখতে পাবে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের সবারই খুব খুব ভালো লাগবে। তো এবার এদিকে ঠাকুরের বাসনটা মেজে নেব, মেজে নিয়ে তারপরে বাকি কাজবাজ কিন্তু শুরু করব। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি, টাটা বন্ধু। তো দেখো ঠাকুরের বাসন মাজতে এদিকে বসে পড়েছি। এদিকে এখন সব কটা ঠাকুরের বাসনই তো আমাদের পেতলের বন্ধুরা, সেজন্য আগে কিন্তু একটু তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি। তেঁতুল জল করে ঠাকুরের বাসন মাজলে না খুব ভালো পরিষ্কার হয় জানো তো বন্ধুরা। আর এই জন্য একটু তেঁতুল একটু মাখিয়ে রাখলে খুব ভালো পরিষ্কার হয়, সেই কারণে কিন্তু আগে থাকতে একটু তেঁতুল মাখিয়ে রাখা। তো চলো এবার ঠাকুর বাসনগুলো মেজে নিই, ক্যামেরাটা অফ করে পরে আসছি বন্ধুরা। ক্যামেরা অন করলাম, সেই লাস্ট তোমাদের সাথে ঠাকুর বাসন মাজাটাই শেয়ার করেছিলাম, তারপর আর কিছুই শেয়ার করা হয়নি। তারপরে ঘর মুছে নিয়েছি, মুছে রান্নাবান্নাও কী করলাম না করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে একদম সিম্পল মেনু রান্না করেছি বন্ধুরা, সেরকম কিছু রান্নাবান্না করিনি, চলো দেখিয়ে দিই। এখানে আছে দেখো একটা ডিম সিদ্ধ, আর এখানে আছে ভাত, আর এখানে আছে সয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। যা টেস্ট হয়েছে না বন্ধুরা খেতে, আমি একটু চেখে দেখেছিলাম নুন মিষ্টি ঠিক আছে কিনা, সেই কারণেই বলতে পারলাম। আর এখানে আছে 2 পিস পমফ্রেট মাছ ভাজা, একদম লাল কড়া করে ভেজে নিয়েছি।
আর এই তরকারিটা এখন মামাদের ঘর থেকে দিয়ে গেল, কি আছে না আছে জানি না, চলো আমিও খুলে দেখি আর তোমাদেরকেও দেখাই। তো দেখো এখানে আছে মাংসের ঝোল। তো আজকে একদম সিম্পল মেনু, আর রান্নাবান্না করে একদম এদিকে গুছিয়ে নিয়েছি। এখন চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিবে। রান্না করে সব কিছু খাবার দাবার তো টেবিলে নিয়ে এনে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি রান্নাঘরে যেটুকু বাসন বেরিয়েছিল সবটা মেজে একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এখন এবার আমি স্নান করতে চলে যাব। স্নান করে এসে তারপরে মা পুজো দেবে। আমার একটু সমস্যা আছে, সেই কারণে পুজো দেবো না, মা পুজোটা দিয়ে নেবে। দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। কখন খাওয়া দাওয়া হবে জানি না বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজতে যায়। কখন খাওয়া দাওয়া করব কিচ্ছু জানি না। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো স্নান ফান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি। এবার আমি যাবো স্নান করতে, স্নানটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, আর বেশি লেট করবো না। কটা বাজে বলো তো বন্ধুরা, কটা বাজে এখন প্রায় 2:10 হয়ে গেছে। এবার স্নান করবো, স্নান করে তারপর মা পুজোটা দিয়ে নেবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের আজ ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলো স্নান করে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। টাটা। দেখো স্নান করে নিলাম, স্নান করে মুখে ক্রিম ফ্রিম মেখে মাথাটা আশ্রয় নিয়েছে বন্ধুরা। আর এত এই সময় এত মানে শীতটা চলে আছে, এত গাল ফাল ফেটে যাচ্ছে বন্ধুরা, সে আর কি বলবো তোমাদেরকে। তো আমি তো এবার স্নান ফান করে নিয়েছি। স্নান ফান করা আমার এখন আমার কোনো সেরকম কোনো কাজ বাজ কিচ্ছু নেই বন্ধুরা, সব কিছু তো সারা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো এখন একটু বসে রেস্ট নিই, এখন আর কোনো কাজ নেই। এখন একটু মোবাইলটা একটু ঘাঁটি, যেটুকু ভিডিওটা এডিট করার বাকি আছে সেটা একটু ভিডিওটা এডিট করে অনেকটা কাজে আগিয়ে রাখি, যাতে কালকের থেকে তোমরা ভালো টাইম মতন একদম ভিডিও রেগুলার পেতে শুরু করে যাবে বন্ধুরা। আর এবার থেকে আর মিস যাবে না ভিডিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। তো চলো এখন ভিডিওটা এডিট করতে থাকি, কিছুটা এডিট করে রেখে দিই, তারপরে কালকে তোমরা ঠিক টাইম মতন ভিডিওটা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা। তো চলো একবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলছি। টাটা বন্ধুরা। সন্ধ্যা বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। লাস্ট দুপুরে রান্নাবান্না স্নান করে বেরিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এত দেরি হয়ে গেছিলো বন্ধুরা খাওয়া দাওয়া করতে করতে, তখন আর তোমাদের সামনে আর ক্যামেরা অন করে আর কিছু শেয়ার করিনি। দুপুরে তো কি রান্না করেছি তোমরা সবই দেখেছো। তো চলো এদিকে সন্ধ্যা একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম বন্ধুরা। তো এখন উঠে এদিকে সন্ধ্যাবাতি দিয়ে একটু রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন এক জায়গায় একটু ঘুরতে যাবো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালোই লাগবে। তো দেখো আমি আর দিদি এদিকে বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এখন দিদি এদিকে ফোনে কথা বলছে দিদির বান্ধবীর সাথে। আজকে আমরা বহুদিন বাদে দিদির বান্ধবীর বাড়ি যাচ্ছি, সেই জন্য বেশ ভালোই লাগছে, মজাও লাগছে বেশ গঙ্গার পাড়ে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে আগে এখান থেকে আমরা গঙ্গার পাড়ে যাব। তো দেখো এদিকে গঙ্গার পাড়ে চলে আসলাম। আর গঙ্গাটা দেখো মাত্র এক্ষুনি সব জোয়ার ঢুকছে, বেশ দেখে এখানে একটু দাঁড়িয়েই পড়লাম। কি যে ভালো লাগছে বন্ধুরা। আর আজকে অনেক দিন বাদে কিন্তু বাড়ির বাইরে বেরালাম, সেইভাবে বাড়ির বাইরে বেরানোই হয় না, কোথাও একটু ঘুরতে যাওয়াও হয় না। তাই দিদি যখন বললো যে যাবি আমার সাথে, তখন আমি আর কিছু ভাবিনি, আমি প্রথমে এক ঝটকায় বলে দিলাম হ্যাঁ যাব আমি। তো চলো দিদির বান্ধবীর বাড়ি যাই, গিয়ে তবে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো দিদির বান্ধবীর বাড়ি যাওয়ার আগে এখান থেকে এখন মিষ্টির দোকান পেয়েছি সামনে, একদম গঙ্গার পাড়ের সামনে। ওই জন্য এখান থেকে এখন দিদি মিষ্টি ঠান্ডা, একা আমি আর দিদি যাচ্ছি না, দিদির আরও 2জন বান্ধবী আছে, তোমরা পরে আস্তে আস্তে দেখতেই পাবে। এখান থেকে মিষ্টি আর ঠান্ডা কিনে নিচ্ছি, কিনে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব। বেশ ভালোই লাগলো আজকে সন্ধ্যাটা, বেশ বন্ধুরা ভালোই কাটলো জানো তো। এরকম সচরাচর খুব একটা বেরানোও হয় না বাড়ির বাইরে, বেশ অনেক দিন বাদে বেরালাম, বেশ ভালোই আজকে একটা সন্ধ্যাটা কাটলো। তো এখন এদিকে দিদির বান্ধবীর বাড়ি চলে এসেছি। এসে সবাই দিদিরা এদিকে সব ছবি তুলছে, অনেক দিন বাদে সব বান্ধবীরা একসাথে হয়েছে। তোমার সেই যখন আমার দিদির ছেলেরা সব স্কুলে পড়তো সেই সময়কার সব বান্ধবীরা। আর এখন তো সবারই পড়াশোনা একদম কমপ্লিট হয়ে গেছে, কলেজ পাস হয়ে গেছে। বন্ধুত্বটা তো এরকমই হয় তাই না বলো বন্ধুরা, সারা জীবনের জন্য। হ্যাঁ, সুখে দুঃখে বন্ধুদেরকে তো পাশে লাগে তাই না। তো এখন ওই জন্য সবাই মিলে এখানে বসে বসে গল্প গুজব করছি। তারপরে কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, সেগুলো একটু খাওয়া দাওয়া করবো, একটু চা কফি এসব খাবো, খেয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাবো। খুব একটা বেশিক্ষণ বসবো না বন্ধুরা।
বসে বসে গল্প করতে করতে বন্ধুরা কোথা থেকে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। তো দিদিরা তো বেশ গল্পে একদম সবাই মিলে বেশ ভালোই লাগছে। অনেক দিন বাদে কোথাও একটু বেরালাম, খুবই যে ভালো লাগছে সে আর কি বলবো বন্ধুরা। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটু বন্ধু হবে। রাতে অনেকটা দেরি হয়ে গেছিলো বন্ধুরা বাড়ি যেতে, সেজন্য আর বাড়িতে গিয়ে কিন্তু ভিডিও কন্টিনিউ করিনি। তো চলো টাটা বন্ধুরা, শুভরাত্রি।